মেয়াদ শেষে ভালো নির্বাচন দেওয়ার প্রবণতা কোনো সরকারেরই ছিল না বলে অভিযোগ করেছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার ডক্টর ATM শামসুল হুদা। সকালে সিরডাপ মিলনায়তনে ঢাকা ফোরাম আয়োজিত জাতীয় নির্বাচন বিষয়ক এক গোলটেবিল বৈঠকে তিনি আরও বলেন, ভালো নির্বাচন করা একা নির্বাচন কমিশনের দায়িত্ব নয়। তিনি নির্বাচন সংশ্লিষ্ট প্রতিটি প্রতিষ্ঠানগুলোকে কার্যকর করারও তাগিদ দেন। ডক্টর শামসুল হুদা সার্চ কমিটিতে নির্বাচন কমিশনার হিসেবে যাদের নাম প্রস্তাব করা হবে তা আগেভাগেই গণমাধ্যমে আগেই জানিয়ে দেওয়ার পরামর্শ দেন। গোলটেবিল বৈঠকে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান বলেন, গত 5 জানুয়ারির নির্বাচনের কারণে বৃহত্তর রাজনৈতিক সংকটের প্রতিফলন দেশে এখনও বিরাজ করছে। রাজনীতিতে জনগণের অবস্থান সংকটের মধ্যে রয়েছে। সাবেক নির্বাচন কমিশনের অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন বলেন যে সার্চ কমিটির কথা বলা হচ্ছে তার কোনো আইনি ভিত্তি নেই। যদি কেউ ভবিষ্যতে আইনের আশ্রয় নেয় তবে এর কার্যকারিতা হারাবে। বাংলাদেশ হওয়ার পর সাকসেসিভ গভর্নমেন্ট এসে ওই ইলেকশনটার উপরে তাদের জোর, তারপরে যে ফলো আপ আরো কিছু কাজ করার কোনো গভর্নমেন্টই করেননি। এটা ইট ইজ এ হিস্টোরিক্যাল ফ্যাক্ট, কেউ এটা নিয়ে ডিসপিউট করবে না। বড় ঘটনা যেটা হয়েছে অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমি কেন ইলেকশন হলো, ওই যে পার্টি ক্ষমতায় আসছে, সেটা আর্মি গভর্নমেন্টই হোক আর গণতান্ত্রিক গভর্নমেন্টই হোক, হলো যে কিভাবে পাওয়ারটাকে পার পিছুয়ে করা যায়। মানে সময়ের পরে যে একটা নির্বাচন দিয়ে যে যারা আসবে ইলেক্টেড হয়ে তারা আসুক, এই মনোবৃত্তি আমাদের থাকলো না। আর এটা না থাকার একটা কারণ হলো উইনার টেক অল সিস্টেম।